জীবনে প্রতিটা মানুষ চায় সাফল্য, আর সেই সাফল্যে পৌঁছানোর জন্য চাই সঠিকভাবে মানসিক প্রস্তুতি। আর সেই মানসিক শক্তি অর্জন করা কি করে সম্ভব, তাই নিয়ে আজকে আমাদের বিষয়। নমস্কার, আমি শুভাশিস দত্তগুপ্ত। ভালো থেকো বন্ধু অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে ভালো থেকো বন্ধু অনুষ্ঠানে আমাদের বিষয় হলো মানসিক শক্তি হলো সাফল্যের চাবিকাঠি। আমি প্রতিদিন উন্নতি করব, আমি সুযোগের সেরা সময়টাকে ব্যবহার করব, আমার সময়ের সেরা বা সর্বোচ্চ ব্যবহার করার আমার যে বিচার্যের ভুল বা সংশোধন করব, এগুলো কিন্তু একটা মানসিক শক্তি। আমাদের এই পৃথিবীতে যারা অনেক উচ্চ পর্যায়ে গেছে, যারা অনেক সফল হয়েছে, সে ভারতবর্ষেই হোক ভারতবর্ষের বাইরে হোক, তারা কিন্তু অনেক বিফলতার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে। কেউ বিফল হওয়ার পরে আবার উঠে দাঁড়িয়েছে, আবার কেউ অনেক রকম চেষ্টার মাধ্যমে সফল হতেও বাধ্য হয়েছে বা সফল হয়েছে। ঠিক এরকম অনেক দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আমাদের বাংলাতেও রয়েছে। আজকের আমাদের এই বিষয়ে যে আলোচনা হচ্ছে, যে মানসিক শক্তি, অর্থাৎ যে মানসিক শক্তি দ্বারা আমি সাফল্যের পথকে বেছে নেব, তা করতে গেলে পরে কিন্তু আমাদের কতগুলো বিষয়ের উপরে নজর দিতে হবে। যে ইচ্ছা শক্তি ব্যবহার করে বা করলে তুমি অতুলনীয় হয়ে উঠবে। কিছু বড় চ্যালেঞ্জ নিতে হবে জীবনে। নিজেকে বলো, আমি যে মুহূর্তই আসুক না কেন জীবনে, আমি সেগুলোকে অতিক্রম করব। সমস্যার সমাধান আমি আগেও করেছি, ভবিষ্যতেও পারব। ভুল শুধরে নিজেকে গড়ে তুলব। সকল ব্যর্থতা শুধরে আমি তাদের সম্মুখীন হব যাদের আমি একদিন ভয় পেতাম। সারা পৃথিবীতে মানুষের মেন্টাল হেলথ এবং ইমোশনাল হেলথ ইজ ইন চ্যালেঞ্জড। ইভেন ইন ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষেও তাই। সব থেকে বড় ফ্যাক্টর হলো আমরা কালচারালি, সোশ্যালি এখন অনেক বেশি আইসোলেটেড। আগে আমাদের একান্নবর্তী পরিবার ছিল, আমরা এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি। পরিবারটা ভাঙতে 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 টুকরো টুকরো হয়ে গেছে। আগে একটা সময় আমাদের বাবা কাকারা যারা ছিল, আমাদেরকে বড় করেছে, হয়তো আমার বাবা বড়, রাঙা কাকা এমন একজন কেউ বাড়িতে ছিল, বা জেঠু, যে সকলের পিতা, যে সকলের গার্জেন, সে বাড়িতে থাকলে পরে সকলের একটা ভয় থাকতো। আমাদের জীবনের আপব্রিঙ্গিং, শিক্ষাটা কিন্তু সেইভাবেই শুরু হয়েছিল। ভারতবর্ষের একটা পরম্পরা রয়েছে, বিশেষ করে বাঙালিদের মধ্যে একটা অন্যরকম কালচার ছিল। আমাদের এই একান্নবর্তী পরিবারটা অনেক বড় বড় মানুষ সৃষ্টি করেছিল। আজকে এই পৃথিবীতে যারা বড় হয়েছে, তারা কিন্তু অনেক ব্যর্থতার মধ্যে দিয়ে বড় হয়েছে। আমরা আগেকার দিনে যখন ব্যর্থ হতাম, আমাদের পরিবারের সেই মানুষটা, সেই সেজ কাকা হোক, রাঙা কাকা হোক, বা জেঠু হোক, বা আমাদের বাবাই হোক, তারাই কিন্তু ভুল ধরিয়ে দিত, মানসিক শক্তি যোগাত। আজকে কিন্তু আমাদের একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা সবাই আমাদের সেই লোকজনদেরকে হারিয়েছি। আমাদের বলার মতন বা দুঃখ প্রকাশ করার মতন কোনো জায়গা নেই। আমাদের সব থেকে বড় দুঃখের জায়গা হলো আমরা এখন বন্ধু হারা, আমরা এখন কাছের মানুষ হারা। আজ আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মোবাইলের মধ্যে সীমাবদ্ধ। তোমরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছো বা শুনছো, অর্থাৎ মানসিক শক্তি হচ্ছে সাফল্যের উৎস, তাদের কাছে আমি একটা ছোট্ট অ্যাডভাইস করব। তোমরা ভালো সংসর্গের মধ্যে থাকো, ভালো বন্ধু খোঁজো, চেষ্টা করো সকালে উঠে নিয়মিত, একাদিন করলে হবে না, কিন্তু একটু যোগা করতে, একটু প্রাণায়াম করতে চেষ্টা করো। মোবাইল থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে নিজেকে দূরে রাখতে। ভাবো, ভীষণভাবে ভাবো তোমার লক্ষ্যটা কি। চেষ্টা করো সফল মানুষের সাথে থাকতে, দেখবে সফলতা তোমাকে তোমার চিরই নিয়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ করতে সফল করবে, সাহায্য করবে। আগামী দিনে আমরা আবার তোমাদের কাছে আসব, আবার নতুন কোনো বিষয় নিয়ে। আমাদের সকলকে ভালো থাকতে হবে,
ভালো রাখতে হবে। আজ এখানেই শেষ করব। তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকে বিদায় নেব। ভালো থেকো।